সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে এসেছি। বঙ্গভবনের ভবিষ্যৎ কি হতে পারে? আমি আজ এই বিষয়ে কথা বলবো। আমি এই উদ্যোগ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবং একটি বড় ষড়যন্ত্র শুরু হতে যাচ্ছে বঙ্গভবনে। অবস্থান বঙ্গভবনের মতো করে ফেলে দেওয়ার মতো আপনারা ইতিমধ্যেই জানেন ষড়যন্ত্রকারী রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে এবং এই পরিকল্পনা প্রকাশ্যে বলছে বর্তমান রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বা বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতিকে বানানো হবে। প্রশ্ন হলো, কিভাবে রাষ্ট্রপতিকে সরিয়ে সংবিধানের সকল পথ বন্ধ করে সাংবিধানিকভাবে ষড়যন্ত্র করছে। এই রাষ্ট্রপতিকে সরানো হবে আরেকটি সুপরিকল্পিত নকশা অনুযায়ী, ঠিক যেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদভাবে ভারতে পাঠানো হয়েছিল। হয়তো রাষ্ট্রপতির ক্ষেত্রে সেটা হবে না, তাকে গ্রেপ্তার করা হবে এবং হত্যা পর্যন্ত করা হতে পারে। এমন একটি পরিকল্পনা বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু সূত্রে জানা যাচ্ছে আগামী 13ই জুলাই 2025 বঙ্গভবনের দিকে একটি মার্চের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটি শুধুমাত্র কোনো পদক্ষেপ নয়, বরং এটি একটি সুপরিকল্পিত অভিযান, যার মাধ্যমে রাষ্ট্রপতিকে পদত্যাগের দাবি করা হবে এবং বঙ্গভবন দখল করার চেষ্টা হবে। সূত্র মতে জানা যাচ্ছে, এই সূত্রে 1000 জনের বেশি লোক ভাড়া করা হয়েছে। এদের অনেকেই অতীতে রাজনৈতিক সহিংসতার সাথে জড়িত ছিলেন। ঢাকার আশেপাশে বোমা হাতে এবং অস্ত্র হাতে বিভিন্নভাবে তৈরি হচ্ছে এবং তারা এই অবস্থায় ইতিমধ্যে গোয়েন্দা বিভাগ তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছে। পরিকল্পনা অনুযায়ী নারীদের সামনে রাখা হবে, যাতে স্লোগান দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত রাখে আর পেছন থেকে পুরুষ হামলা চালাতে পারে। নারীদের ব্যস্ত করা হবে শুধু দৃষ্টি বিব্রত করার জন্য। আসলে ঘটনাটি সংগঠিত হবে তাদের দ্বারাই। কমপক্ষে 3টি গোপন বৈঠক ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠক অনুযায়ী মূল আলোচনার বিষয়বস্তুতে ছিলেন একটি দৃষ্টি তৈরি হচ্ছে এমন পরিকল্পিতভাবে পথযাত্রা নিজেদেরকে মধ্যে তৈরি হচ্ছে এবং নিজেদের বাহিনীকে দোষারোপ প্রমাণ করতে হবে, যাতে জনমত তৈরি হতে পারে, আন্তর্জাতিক প্রতিক্রিয়া পাওয়া যায়। সবচেয়ে বড় লক্ষ্যের বিষয় হলো, যারা আহত বা নিহত হয়েছে তারা সবাই ভাড়াটে কর্মী ছিল। সাধারণ পোশাকে থাকবে এবং এরপর থেকে শিকার বলে প্রচার চালানো হবে। অধিকাংশকারী ভাড়াটে লোক এবং 1350 জন থেকে 1500 পর্যন্ত লোক হতে পারে। মোহাম্মদপুরে কিশোর গ্যাং এবং নেতা যুক্ত হয়েছে কিভাবে, তারা অংশ নেবে সে পরিকল্পনা ইতিমধ্যে করা চলছে। মূল লক্ষ্য হলো রাষ্ট্রপতির বিরুদ্ধে গণ আন্দোলন তৈরি করা এবং বঙ্গভবন ভাঙচুর করা এবং আন্তর্জাতিক মহল থেকে চাপ তৈরি করা। সংগঠনের পরে একটি রেকর্ড করা ভাষণ বা বার্তা ছেড়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ায়, যেখানে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি থাকবে। সেখানে ভিন্ন গোয়েন্দা সূত্রে থেকে জানা গেছে, যদি কাল না হয় ও আজ 2 দিন জুলাই বা খুব শীঘ্রই মোহাম্মদনগর এবং কিশোর গ্যাং এই ষড়যন্ত্রের সাথে যুক্ত হবে, কারণ বঙ্গভবন এবং হামলা তারাই মূল ভূমিকা পালন করবে এবং এখন তাদের বঙ্গভবন দখল সহিংসতা ব্যবহার করার পরিকল্পনা করা হচ্ছে। আপনারা সবাই জানেন, পিনাকি ভট্টাচার্যকে গত 11 মাস তিনি বাংলাদেশে কতটা সহিংসতা ছড়িয়েছে তা নতুন করে বলার কোনো কিছু নেই। তার এবং তাদের গ্যাংয়ের চূড়ান্ত পরিকল্পনা হলো, ভাড়া করা লোক নিয়ে বঙ্গভবনে হামলা চালানো, দখল নেওয়া হবে এবং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হবে। সবথেকে বড় প্রশ্ন হলো, বাংলাদেশের সেনাবাহিনী কি করবে? আমরা তথ্য ভিত্তিতে বলছি, সেনাবাহিনী অবশ্যই এই ষড়যন্ত্র মোকাবেলা করবে, পরিকল্পনা করছে, কারণ প্রত্যেক সেনা কর্মকর্তা তথা বাংলাদেশের সংবিধান, রাষ্ট্র রক্ষা এবং রাষ্ট্রপতির অনুগত পালন করবে এবং প্রয়োজনে রক্ত দিয়ে হলো দেশকে রক্ষা করবে। আজ দেশের এক ভয়ঙ্কর সংকট, দেশের উপর আল্লাহর ছায়া ভরে পড়ছে। এখন দেখার বিষয় হলো, সেনাবাহিনী কিভাবে এই ষড়যন্ত্র
রুখে দিবে এবং রাষ্ট্রপতি রুখবে এবং সেনাবাহিনীর রক্ষা করবে এবং সংবিধান এটি রক্ষা করবে। যদি এই পরিকল্পনা বাস্তবায়ন হয় তবে বাংলাদেশ প্রায় শেষ। বাংলাদেশ ধ্বংসের পর্যায়ে দাঁড়িয়ে বিশ্বাস করতে চাই সেনাবাহিনী এটা কখনোই হতে দেবে না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।